আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো সবুজ রঙের মাঝে আল্লাহ তাআলা যে 6টি গোপন রহস্য লুকিয়ে রেখেছেন সেগুলো কি, এবং মসজিদে নববীর রং কেন সবুজ হয়, আর স্বপ্নে সবুজ রং দেখলে আসলে কি কি নিশানা পাওয়া যায়। এই সকল বিষয় আজকে জানবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, জান্নাতের পোশাক সবুজ রঙের হবে। আল্লাহ তাআলা আরো বলেন, তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশ ঝর্ণা দ্বারা প্রবাহিত। সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কর পরানো হবে, সূক্ষ্ম ও গাঢ় সবুজ পোশাক পরিধান করবে। তাদের গদি লাগানো চেয়ারে হেলান দিয়ে বসবে। সূরা আল কাফের আয়াত 31 নং। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস অনুযায়ী তিনি বলেন, স্বপ্নে সবুজ রং দেখলে তা শান্তি ও সৌভাগ্যের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরও অন্যান্য রঙের চাইতে সবুজ রং বেশি পছন্দ ছিল। ইসলামে সবুজ রঙের ব্যবহার অধিক রকমের হয়ে থাকে। তা লক্ষ্য করা যায়, যেমন মসজিদে নববীর গম্বুজের রঙও সবুজ রঙের করা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারক রয়েছে সেখানে। তাই সেখানে যে কেউ গেলে প্রশান্তি লাভ করে, যেই প্রশান্তি আর পৃথিবীর অন্য কোথাও গেলে পাওয়া যায় না। এখন চিন্তা করুন, তাহলে জান্নাতে কতটা প্রশান্তি থাকবে। যেখানে চারদিকে সবুজ রং রয়েছে, সেখানে শান্তি ছাড়া আর কিছুই থাকবে না। চারদিকে শুধু সবুজের সমারোহ, সবুজে ভরা বাগান। সকল জান্নাতি মানুষও পোশাক পরবে সবুজ রঙের। সেই সবুজ রঙের পোশাক পরে তারা ঘুরে বেড়াবে। হযরত খিজির আলাইহিস সালামের সম্পর্কে একটা কথা প্রসিদ্ধ ছিল যে, তিনি যেখানেই তিনি বসতেন, সেখানেই সেই জায়গাটি সবুজ ঘাস জন্মাতো। আর আপনি হযরত নূহ আলাইহিস সালামের সময় সেই প্লাবনের ঘটনাটি অবশ্যই জানেন। নূহ আলাইহিস সালাম সেই প্লাবনের পর একটি কবুতরকে পাঠিয়েছিলেন, যে তীর বা জমিন কোথায় রয়েছে তা দেখতে পাঠানোর জন্য। তখন ওই কবুতরটি ঠোঁটে করে একটি সবুজ ডাল নিয়ে আসেন। তখন নূহ আলাইহিস সালাম বুঝতে পারেন এটি শুভ লক্ষণ এবং সামনে নিরাপদ জমিন রয়েছে, যেখানে তিনি নৌকা দাঁড় করাতে পারবেন। আল্লাহ অনেক রং সৃষ্টি করেছেন, যার প্রতিটি রঙে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে সবুজ রং আলাদাতম বৈশিষ্ট্য। আর সবুজ রং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও অনেক পছন্দের ছিলেন। তাই সবুজ রঙে শান্তি ও প্রশান্তি লাভ করা যায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।